তো হাই বন্ধুরা, আবার ফিরে এলাম একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি জানাবো যে আপনি খুব সহজে কী করে আপনি নিজেই আপনার মোবাইলে কীভাবে আপনি গুগল পে অ্যাকাউন্ট খুলবেন, আইডি বানাবেন। তো তার জন্য আপনারা কী করবেন, সর্বপ্রথমে আপনারা প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পরে এখানে গিয়ে সার্চ বাটনে গিয়ে লিখবেন জিপে। জিপে লিখলে আপনারা নিচে জিপে সার্চ করবে। তো এখানটিতে ক্লিক করলেই আপনার কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস গুগল পে বলে অপশান শো করবে। তো আপনারা এটিকে ইনস্টল করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে গুগল পে অ্যাপ সেটি ইনস্টল হয়ে গেছে। তো আপনারা কী করবেন, এখানে ওপেনে মেরে ওপেন করে নেবেন। ওপেন নেওয়ার পরে আপনাদের প্রথমেই এখানে মোবাইল নাম্বার চাইবে। তো আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে কন্টিনিউ, এখানটিতে ক্লিক করবেন। ঠিক আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। তো এখানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি অটোমেটিকই নিয়ে নেবে। তারপরে ঠিক আপনাদের কাছে এরকম একটি অপশান আসবে। তো আপনারা এখানে নট নাও বলে এটিকে কেটে দেবেন। কাটার পরে ঠিক আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এখানটিতে ক্লিক করবেন। এখানটিতে ক্লিক করার পরে আপনাদের যেই ব্যাংকের এটিএম সেই ব্যাংকটিকে সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু অ্যাক্সিস ব্যাংকের এটিএম, তাই অ্যাক্সিস ব্যাংকটিকে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ঠিক আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা কন্টিনিউ এখানটিতে ক্লিক করবেন। তারপরে এখানে অ্যালাউ দেখতে পাচ্ছেন, এখানটিতে ক্লিক করবেন। তারপরে আপনাদের মোবাইলে আপনাদের ব্যাংকের সঙ্গে যেই নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারটি 1 অথবা 2 নম্বর আপনাদের মোবাইলের যেই জায়গাটায় লাগানো আছে ঠিক সেই জায়গাটায় আপনারা ক্লিক করবেন। তো আমার যেই নাম্বারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটি যেহেতু 2 নম্বরে আমার লাগানো আছে, তাই আমি 2 নম্বরে সিলেক্ট করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানটিতে ক্লিক করবেন। এখানটিতে ক্লিক করার পরে এখানে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করার পরে আপনার ফোন থেকে একটি ভেরিফিকেশন SMS অটোমেটিক যাবে, যার পরে আপনার নাম্বারটি ভেরিফাই হবে। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। তো তারপরে আপনাদের কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে কী করবেন, সেট ইউপিআই পিন নাম্বার। তো এখানটিতে ক্লিক করবেন, করে আপনাদের যে ইউপিআই পিন নাম্বার সেটিকে সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ইউপিআই নাম্বার টু গুগল পে। তো আপনাকে এখানে কী করতে হবে, কন্টিনিউ এখানটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তারপরে আবার গট ইট এখানটিতে ক্লিক করবেন। তারপরে এখানটিতে আপনার যে নাম সেই নামটি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে অ্যাকসেপ্ট এখানটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমার গুগল পে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাদেরকে আমি ব্যালেন্স চেক করে দেখাবো যে ঠিকঠাক আমার অ্যাকাউন্টটি বানানো হয়েছে কিনা। তো ব্যালেন্স চেক করার জন্য আপনাকে একটু নিচের দিক স্ক্রল ডাউন করতে হবে। করার পরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন চেক ব্যাংক ব্যালেন্স। তো এখানটিতে ক্লিক করবেন। এখানটিতে ক্লিক করার পরে আপনাদের যে 6 ডিজিট ইউপিআই পিন সেট করেছিলেন গুগল পে খোলার সময়, তো সেই পিনগুলো এখানে দিয়ে দেবেন। তো আপনি দেখতে পাচ্ছেন এখন অ্যাকাউন্টে বর্তমানে 300 টাকা ব্যালেন্স আছে। তো আমার যে গুগল পে অ্যাকাউন্টটি সেটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আবার দেখাবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।